হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ। আরে আমার জীবনযাত্রা। আমি স্কুলে চলে এসেছি, আর 5টা গরমের দিনে যেমন হয় তার মধ্যে এটা কি বানিয়েছি দেখো, কি করে বানাতে হয় পরে বলছি। আর নিজেকে বাঁচাতে আমার এই অবস্থা দেখো। এই যে আমার স্কুলের রাস্তা, এই দুপাশে শুধুই মাঠ, আর চারিদিকে একটাও বাড়ি নেই। প্রায় এখান থেকে এইরকম 3 কিলোমিটার পর আমার স্কুলটা। কিন্তু এখানে না অতটা গরম লাগে না, কেন বলো তো? চারিদিকটা এতটা গ্রিনারিস না, টেম্পারেচারটাকে অনেকটা অ্যাবজর্ব করে। শহরে যেমন আমাদের প্লেন এরকম রাস্তার ওপর দিয়ে গেলে যদি দুপাশে বাড়িঘর থাকে অনেকটা বেশি গরম লাগে, কিন্তু এখানে ডাইরেক্ট সানলাইট হলেও যেহেতু চারিপাশটা মাঠ, গরমটা কম লাগে। তবুও আমি এইভাবে ওড়নাটা দিয়ে নাক মুখটা পেঁচিয়ে নিয়েছি। আমি কিছুদিন আগেও না এইভাবে ওড়না পেঁচাতে জানতাম না। ট্রেনে আস্তে আস্তে কত কিছুই না শিখি। তারপরে তো স্কুলে এসে পৌঁছে গেছি। স্কুলে পৌঁছে দেখছি আজকে বাচ্চারা প্রচণ্ড কম এসছে। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার স্কুলটা মাইনরিটিস এলাকায়, তো মাইনরিটিস এলাকার এখানকার বাচ্চাদের মধ্যে পড়াশোনার চাহিদাটা ভীষণ কম। প্রচণ্ড জোর জবরদস্তি করে তবে ওদেরকে স্কুলে আনতে হয়। বকাঝকা তো বেশি করতে পারি না, আজকাল তো স্কুলে বকাঝকার সিস্টেমটাই উঠে গেছে। আর একটা কি বলো তো, হয়তো তোমরা একমত হবে কি হবে না আমি জানি না, পড়াশোনা এমন একটা জিনিস না, একটু একটু বকতে হয়, কারণ ছোটোবেলাতে বাচ্চাদের মধ্যে ওই ম্যাচুরিটিটা আসে না। যাই হোক, ওদেরকে আমি একটু কাজ দিয়েছি যাতে ওরা করতে পারে। এমনিতে তো কিছুতেই করতে চায় না। দেখো ওদেরকে কত ভুলিয়ে ভালিয়ে কিছু করাতে হয়। এই হচ্ছে আমার অফিস রুম, মানে আমাদের স্টাফ রুম, ভাঙাচোরা। সত্যি কথা বলতে সরকারি স্কুলের স্টাফ রুমগুলো এইরকমই হয়। তাছাড়া আমার স্কুলে তো অল্প স্টুডেন্ট না, তাই স্কুলের ইকুইজিশনও কম আসে, আর গভর্নমেন্ট তো একদম কিছু স্যাংশন করে না। আর আমি দরদর করে ঘামছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো। এই গরমে ফ্যানও চলে গেছে। আর জলের যে কি কষ্ট, ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমরা জল কিনে কিনে স্টোর করে রাখি, মানে সেই জলটাই খেতে হয়। মানে ওখানকার জলগুলোও খাওয়ার মতো অবস্থায় নয়। আর এই স্টাফ রুমে অল্প কয়েকজনই আমরা টিচার আছি। সত্যি কথা, বাচ্চারা এই গরমে আর থাকতে পারছে না। আমি টিফিনে বসে আছি, টিফিনের সময় তার মধ্যে কারেন্ট চলে গেছে, বাচ্চারা পাশের ঘরে খাওয়া দাওয়া করছে। এখানে যেটা মেন কষ্ট কি বলতো, মানে এখানকার পড়ানোতে কোনো কষ্ট হয় না আমার, কারণ আমি পড়াতে ভালোবাসি। কিন্তু দুঃখ কষ্টটা যেটা হয় যে এতটা চেষ্টা করার পরেও না ছেলেমেয়েরা কিছুতেই পড়তে চায় না। আর আজকে আমি, ওরা যেহেতু এখন টিফিনের পর প্রচণ্ড গরম বলে ওরা বাড়ি চলে গেছে, ফাঁকা স্কুলে আমি বসে বসে তোমাদের স্কুল গ্রাউন্ডটা দেখাচ্ছি। যে এখানে না আমি কত কিছু ভাবি যে একটু উন্নতি করা যায় কি না, এখানে কিছু গাছ লাগানো যায় কি না, কিন্তু আমি একা মেয়ে, আমার তো খুব একটা মানে বল নেই না, কেউ যদি আমাকে সাহায্য না করে আমি কি করব। এইখানটাতেই কিন্তু আমি গাছ লাগাতে চাই, স্কুলটাকে একটু উন্নতি করতে চাই। সত্যি কথা বলতে আমার তো খুব বেশি দিন, অনেক দিন চাকরি নেই। আমি তো অনেক বুড়ো বয়সে চাকরিটা পেলাম, তাই না? 15 বছর তো আইনের জাতাকলে আমার সব কিছু কেটে গেল। আর আর তো কিছু বলতেও পারছি না সোশ্যাল মিডিয়াতে, কারণ যেই দলই আসে সেই দলই যা যা কাণ্ড করে। আর দুর্নীতির কথা তো আর নাই বা বললাম। সত্যি কথা বলতে এবার আমি তোমাদেরকে আসল জিনিসটা দেখাই কিভাবে আমি ছানা পোড়াটা করলাম। তোমরা ভালো করে দেখো। ছানা পোড়া বানাবো, মানে ওরা কিন্তু বলে ছানা পোড়া, ছানা পোড়া, ঠিক আছে? ছানা, অল্প সুজি, চিনি, এলাচ, এইগুলো দিয়ে, এইটা হচ্ছে বাটার পেপার তো আমার কাছে ছিল না, তাই এমনি খাতার পেজ দিয়ে বাটার লাগিয়ে দিয়েছি। এইবার পুরো জিনিসটাকে কি করতে হবে শুনে নাও ভালো করে, যে এই পুরো জিনিসটাকে আমাকে প্রেশার কুকারের মধ্যে একটু বালি বা নুন দিয়ে এটাকে ভালো করে স্টিম করতে হবে। কতক্ষণ? 1/2 আওয়ার। এই পুরো জিনিসটাকে 1/2 আওয়ার স্টিম করতে হবে। আগে প্রেশারটা, এটাকে একটুখানি মানে প্লেন করে দিতে হবে জিনিসটা,
যাতে ঠিক ঠিক মতো হয়। ঠিক আছে, এই যে দেখলে তো একটা প্লেন মতো হয়ে গেল টেক্সচারটা। তোমরা দেখো আমি কি বসিয়ে রেখেছি। প্রেসার কুকারটার মধ্যে জাস্ট একটা বালি দিয়ে রেখেছি, নুন দিলেও হবে। ঠিক আছে, বালিটা দেখো কেমন লাল লাল হয়ে গেছে না। এইটা থেকে এই যে এইটা এবার এটার মধ্যে জাস্ট বসিয়ে দিতে হবে। এরকম করে নিয়ে এই বসিয়ে দিলাম এই বালিটার মধ্যে। বালিটাকে আগেই কিন্তু স্টিম করতে দিয়ে দিয়েছি, শুধু বালি, কোনো জল ঢল কিচ্ছু নেই। এইবার কি করব, প্রেসার কুকারটাকে ভালো করে বন্ধ করে দেবো। এইবার বন্ধ করে দেওয়ার পর কতক্ষণ রাখতে হবে, প্রায় আধ ঘন্টা, তাহলেই হয়ে যাবে ছানা পোড়া। এটা কীরকম হচ্ছে আমি পরে কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো। হ্যাঁ, প্রেসার কুকার থেকে এটাকে কোনো রকম একটু ঠান্ডা হওয়ার পরে নামিয়ে নিয়েছি। বালিতে স্টিম দিচ্ছিলাম, তো দেখি কেমন হয়েছে, দেখছি হ্যাঁ কেমন হয়েছে। এক হাতে করে করে দেখেছো, কালারটা ভালো এসছে, ব্রাউন ব্রাউন, তার মানে কিন্তু এটা হয়ে গেছে। আর এটা চেক করার পদ্ধতি হচ্ছে এই যে এই কাঠিটা ঢুকিয়ে দেখো, কাঠির মধ্যে কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু হয়ে গেছে। এবার ছানা পোড়া রেডি, আর দরকার নেই। এবার ঠান্ডা করে তোমরা কেটে ফ্রিজে রেখে দেবে। এটাই হলো ছানা পোড়া, উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। আর এই বালিটা দেখো কেমন হয়ে আছে। বালিটাকে তোমরা পরে আবার ব্যবহার করতে পারবে, একটু করে স্টোর করে রেখে দিলে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। আর ছানা পোড়াটা কাটবো, কেটে সবাইকে সার্ভ করব। খেতে তো ভালোই হয়েছে, কাটার সময়ও তোমাদেরকে অবশ্যই দেখাবো। ঠিক আছে, এটা করে দেখো, কিন্তু ভীষণ ভালো। দেখতে পাচ্ছ কত টেস্টফুল একটা জিনিস। হ্যাঁ, গরমটাকে থালায় নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে দেখি এবার কীরকম হয়েছে। হ্যাঁ, কালারটা তো ভালোই এসছে। এবার দেখছি ব্যাপারটা কীরকম। ও বাবা, কালারটা তো সুন্দর এসছে। আস্তে আস্তে করে এটাকে ছাড়িয়ে নেব। সুন্দর হয়েছে এই উড়িষ্যার ছানা পোড়া। দাঁড়াও, তোমাদের রেসিপিটা বলে দিলাম, ট্রাই করো, কিন্তু অবশ্যই ট্রাই করো। ঠিক আছে, এটা অবশ্যই ট্রাই করো। এইবার এই জিনিসটাকে কি করব, আমি সুন্দর করে কেটে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। এই হচ্ছে ছানা পোড়া। সেটা হচ্ছে ছানা, অল্প সুজি, কাজু, কিশমিশ, এলাচ সব দিয়ে ভালো করে মেখে একটা টিফিন বাটির মধ্যে বাটার পেপার দিয়ে কি করতে হবে, টিফিন বাটির মধ্যে বাটার পেপার দিয়ে গ্যাসে প্রেসার কুকারে নুন বা বালি দিয়ে স্টিম করতে হবে। তোমরা যদি ভালো করে জানতে চাও তাহলে আমি রেসিপিটা অবশ্যই বলে দেবো। দেখো কত সুন্দর, একদম উড়িষ্যার স্পেশাল রেসিপি কিন্তু এটার নাম ছানা পোড়া। দেখো, এই নাও একটা ভালো মিষ্টি খাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেন বলো তো, তোমাদের সাহায্য আমার খুব খুব দরকার।